আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আজকে টেলউইন্ডে ডে 3-তে স্বাগতম। আমরা আজকে টেলউইন্ডের আর একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপত্র দেখব ইনশাআল্লাহ। এবং গত ক্লাসে আমরা যেগুলো করে এসেছি এবং বলা ছিল যে আমরা আরো কিছু জিনিস নিয়ে প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা ফ্লেক্স, গ্রিড, টাইপোগ্রাফি এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে হলো বিভিন্ন ধরনের পজিশন নিয়ে আলোচনা করব এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটা জিনিস, টেলউইন্ড শেখার ক্ষেত্রে এআইটা কিভাবে ইউজ করব এটা নিয়ে একটা ক্লাস। অর্থাৎ আজকে ক্লাসটা দুই পার্টে ভাগ থাকবে এবং দুটা পার্ট সেপারেটলি আপলোড করা থাকবে। একটার মধ্যে আমরা দেখব পজিশনিং সেট করা, আরেকটার মধ্যে আমরা শিখব এআই ইউজ করা। ওকে, সো এটা হলো আমাদের কম্পোনেন্ট বিল্ডিং ক্লাস। জাস্ট একটা নাম দেয়া হয়েছে, বাট মোটামুটি ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু একটা আউটকাম নিয়ে আসতে পারবো, এতটুকু আশা রেখে আমরা ক্লাসের দিকে জাম্প করব। সো দেরি না করে আমাদের ক্লাস শুরু করা যাক। ওকে, সো ডে 3-তে আমরা শুরু করার আগে আমরা আগে টেলউইন্ডের আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। এবার এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে পজিশনস, অর্থাৎ আমাদের যে জিরোড ইন্ডেক্স, এটি যা আছে সব কিছু নিয়ে আমাদের একটা আলোচনা হবে। সো এখানে দেখেন স্ট্যাটিক, ফিক্স, অ্যাবসলিউট, রিলেটিভ, স্টিকি, সো এই জিনিসগুলো ইউজ করা হয়। প্যারেন্ট এবং চিলড্রেন এই দুটো বিষয় আমরা বুঝি এবং জানি, আমি আশা করি। না বুঝলেও সমস্যা নেই, আমরা হলো এখান থেকে শুরু করব। সো আমাদের ডে 3 আমরা একটা ফোল্ডার বানায় ফেলি। কি বাবা, ক্যাপস লক অন করা আছে, ওকে, নো প্রবলেম। ডে 3, আচ্ছা, আমি এটার ব্যাপারে আপনাদের আরেকটা জিনিস শেখাইতে চাইছি। এই ডে 3 ফোল্ডারটাতে ঢুকে এই যে উপরের লোকেশনটাকে কপি করলাম, করে আমাদের কমান্ড প্রম্পট ওপেন করে এখানে আমি লিখবো সিডি, লিখে এটাকে পেস্ট। সো এটা হলো আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। ওয়েট, আচ্ছা থাক, এটা নিয়ে টেনশন নাই, আমরা আমাদের থেকেই চাই, এটা নেক্সট ইয়েতে দেখাবো। কিছু একটা ভুল করতেছি। ওকে, এটা একটা সোজা ওপেন ফোল্ডার, এখান থেকে হলো আমরা ফোল্ডার, আমি গতদিনে ভুল করছিলাম, বারবার ফাইলের মধ্যে চলে যেতেছিলাম, করা যাবে না। ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসেস আমাদের হলো ডে 3। ওকে, পারমিশন গ্রান্টেড। আমাদের অ্যাজ ইউজুয়াল ইন্ডেক্স ভুল লিখলাম। ওকে, .html, ওকে, এখানে হলো এই যে html। আজকে আমরা যেটা নিয়ে করব, কি বাবা, এত ভুল করলে হবে? টেলউইন্ড পজিশনস, ওকে, এটা আমাদের গেল। এবারে আমরা এইখানে যা দিব সেটা হলো আইকনের জন্য আমাদের হলো লিঙ্ক টু ফ্যাব আইকনের মধ্যে একটা আইকন দিব, টেনশন নাই। এখানের মধ্যে আমাদের টেলউইন্ডের CDNটাকে বসাইতে হবে এবং আমাদের কোড রেডি টু গো। ওকে, আমরা তাহলে এখানে গেলাম, টেলউইন্ডের ইনস্টলেশনের মধ্যে যেতে হবে, প্লে সিডিএন থেকে যে স্ক্রিপ্টটা নিব, গো ফর ইট, কপি অ্যান্ড সিম্পলি পেস্ট, Alt+Shift F, অ্যালাইনমেন্টটা সেট হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা আরেকটা জিনিস সার্চ করব, টেলউইন্ড CSS লোগো, এটা আমাদের দরকার, কারণ এটা আমরা ইউজ করতে, আচ্ছা, এটা নতুন লোগোটা ইউজ করে দেখি আমরা, বাট এটা PNG ফরম্যাটে নেই। আচ্ছা, পুরোনোটাই ইউজ করি। ইমেজ লিঙ্ক কপি করলাম, এখানে হলো আমি লোকেশনটা দিয়ে দিলাম, র্যাপ আপ করলাম, সেভ করলাম, এরপরে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আমাদের টেলউইন্ড পজিশন আমাদের লাইভ সার্ভারের মধ্যে চলে আসছে। এখন যেটা আমরা করব, ফার্স্ট আমাদের বডির মধ্যে আমরা যাব, এখানে আমরা একটা সেকশন দিব, সেকশন নিলাম, সেকশন নিয়ে সেকশনের ভিতরে একটা ডিপ দিলাম। সো বেসিক্যালি কনসেপ্টটা বুঝেন, এই যে সেকশন, এই সেকশনের মধ্যে একটা ডিপ, দুইটা ডিপ,
আছে, একটা সেকশনের মধ্যে আমি দুইটা ডিভ দিলাম বা দুইটা সেকশনে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। তো সেকশনে রাখছি আমরা, সেকশনের মধ্যে দুইটা ডিভ আছে। এই যে সেকশনটা এ হলো প্যারেন্ট, আর এর ভিতরে এই যে দুইটা ডিভ আছে এরা হলো চিলড্রেন। সো আমরা যখন অ্যাপ্লাই করব আমাদের সিএসএস মডেলগুলো বা আমাদের টেলউইন্ডের ক্লাসগুলো, সো এখানে প্যারেন্ট চিলড্রেন এই জিনিসগুলো ম্যাটার করে পজিশনিং এর ক্ষেত্রে। এখন আমি এখানে একটা জিনিস সেট করব, ক্লাস সেকশনের একটা ক্লাস দিব আমরা, ক্লাস দিব সেটা হলো এই সেকশনটা যেন পুরো হাইট ধরে থাকে। তো আমি এখানে লিখব মিনিমাম হাইট, এই যে মিনিমাম হাইট, মিন হাইট, এটা আমরা এখানে ফিক্স করে দিতে পারি। এই যে মিনিমাম হাইট আমি যদি স্ক্রিন, তাহলে এটা হবে কি স্ক্রিনের সমান হাইট নিবে বা 100 ভিএইচ ভিউ পয়েন্টের যে হাইট আছে এটা নিয়ে নিবে। আমি সো এখানে লিখবো, এটা আমি এখানে দিলাম মিনিমাম MIN মিনিমাম হাইট, কি দেবো আমরা স্ক্রিন SCREEN স্ক্রিন, সেভ করলাম। ওকে, এরপরে আমরা এখানে বিজি কালার দিব, বিজি কালার দিব স্কাই 100, সেভ। দেখেন এখন কি হবে, এ বান্দা পুরো হাইটটা নিছে এবং স্কাই কালার হয়ে গেছে। বিলিভ না হলে আমরা একটু স্কাই কালারটা চেঞ্জ করে রেড করেও দেখতে পারি। দেখেন সে পুরো স্ক্রিনের হাইটটাকে নিয়ে নিছে, স্ক্রিনটাকে। আজকে আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, সো রেড না, আমার ফেভারিট কালার স্কাই, এটা ইউজ করলাম অ্যান্ড সেভ। সো আমাদের এখানে এই যে স্কাই কালারটা সেভ হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সেট করা। সো আমরা প্রথমে এই যে ডিভের মধ্যে আসব, এখানে এসে ক্লাস দিলাম, ক্লাস দিলাম। সো এখানে ক্লাসের মধ্যে আমরা একটা হাইট দিব, হাইট দিব আমরা 25, ওয়াইড দিব আমরা 25। ওকে, এবার আমরা এখানে বিজি কালার দিব, এর বিজি কালার দিব রেড 300, একটু হালকা রেড থাক। ওকে, এখানে একটা মিস্টেক কি করলাম, এই জিনিসটা নাই, সমস্যা নাই। ওকে, সেভ। এটাকে আমি যদি সেভ করি, সো এই যে কোণার মধ্যে একটা আমাদের রেড কালার চলে আসছে। এবার আমরা যদি এখানে যাই, এখানে ক্লাস দেই, এটারও হাইট নিব আমরা 25, ডাব্লিউ নিব আমরা 25, বিজি দিব আমরা লাইম 300, সেম টু সেম। ওকে, সো একটা রেড একটা লাইম দুটো আমাদের সেট হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস আছে, এটা আপনারা আগে শিখছেন, বর্ডার দেয়া, বর্ডার রাউন্ডেড করা। তো এই জিনিসগুলো আমরা আজকে দেখব। ওকে, এখান থেকে আমরা বর্ডারের ম্যাটারগুলোর মধ্যে যাই। সো বর্ডার 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 বর্ডার, আমরা বর্ডারে চলে আসছি। সো আমরা যদি লিখি শুধু বর্ডার, তাহলে 1 পিক্সেল, বর্ডারের পরে একটা কোনো নাম্বার বসাই, তাহলে বর্ডার সেই পিক্সেলগুলো পেয়ে যাবে। সো আমরা এখানে বর্ডার লিখে দেখি, এই ভুল করা যাবে না, বর্ডার BORDER বর্ডার, সেভ করলাম, বর্ডার বসে গেছে। তারপরে আমি যদি বর্ডার 4, এর বর্ডারটা মোটা হয়ে গেছে, এটা দরকার থাক। এর এখানেও বর্ডার 4। আচ্ছা, আমি চাইলে বর্ডারের কালারও দিতে পারি, আমি লিখতে পারি বর্ডার অ্যাজ ইউজুয়াল, আমি বর্ডারের কালার দিব স্কাই একটু 950। ওকে, আমি এটা সেভ করলাম। সো দেখেন এই বর্ডারের কালারটা ডিফারেন্ট আসবে। আচ্ছা, আমি এখান থেকে বর্ডারের কালারের ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করি। এই যে বর্ডার কালার দেওয়ার ক্ষেত্রে এই যে বর্ডার লিখে কালারের নাম লিখে ইয়ে করে দিলেই বর্ডারের কালারটা চলে আসে। সো স্কাই মানে 950 দিলে খুবই ডিপ কালার, এই জন্য বোঝা কষ্টকর। এটাকে যদি এইভাবে দেই, সো এই দেখেন কালার কিন্তু চলে আসছে। বাট আমি একটু ডিপ কালার চাইতেছি, একটা ডিফারেন্ট রিজনে 700 থাক। ওকে, একটু নীল নীল ভাবটা থাকবে। ওকে, দুইটার মধ্যে কালার চলে আসছে। সো এবার আমরা যেটা করব সেটা হলো এদের বিভিন্ন পজিশনিং মেজারমেন্টের আগে আমরা এখানে আরেকটা কাজ করি, একটু ওই যে মার্জিন প্যাডিংটা বুঝে নিই। সে আমি হলো এখানে তো একটা বর্ডার দিয়ে দিচ্ছি, আমি যদি এখানে মার্জিন দিই M5, সো কি হবে, এটা বাহিরের দিকে, দেখেন বক্সের বাহিরের দিকে থেকে 5 পিক্সেল, অর্থাৎ 5 না 4-5 20 পিক্সেল জায়গা থেকে সে সরে আসছে। সে এবার আমি মার্জিন না দিয়ে দিলাম প্যাডিং,
প্যাডিং 5, তাহলে সে কি হবে দেখেন ইন্টারনালি সে কিছু একটা ভুল করছি আমরা, P5 ওকে সেভ। আচ্ছা P5টা বোঝা যাবে কখন, যখন এই ডিভের ভিতরে আরেকটা ডিভ থাকবে, ডিভ আচ্ছা এখানে আমরা ক্লাস দিব w ফুল, মানে সে পুরো জায়গাটা জুড়ে থাকবে, h-ও থাকবে তার ফুল 100%, এবং এর বিজি হবে, এটা রেড দেয়া আছে, সো লাইম 600 সেভ। এবার দেখেন এখানে ভিতরে প্যাডিং চলে আসছে, আমি যদি প্যাডিংটাকে 1 করে দেই, এর জায়গাটা পাশাপাশি নিয়ে আসি, সমস্যা নেই, দেখেন প্যাডিং এর জায়গাটা কমে গেছে। আমি যদি 1 থেকে এটাকে 3 করি সেভ, প্যাডিং এর জায়গাটা বেড়ে যাইতেছে। আবার যদি এটাকে আমি 5 করি আরো কনজাস্টেড হয়ে আসছে, যদি 7 করি আরো চাপে আসছে। সো এখান থেকে আমি প্যাডিংটাকে সমান হারে মেনটেন করতে পারতেছি। ওকে, এবার এখানে প্যাডিং না দিয়ে আমি যদি মার্জিন দেই, তাহলে সে কি হবে, সে বাইরের দিক থেকে জায়গাগুলোকে ধরে নিয়ে আসবে। ওকে, সো মার্জিন এবং প্যাডিং এর ইস্যুটা আমি আশা করি আপনাদের কাছে টোটালি ক্লিয়ার। এবার আমরা হলো এখানে একটু পজিশন দিয়ে কাজ করব। ওকে, এখন আমাদের এই যে সেকশন, তার মধ্যে চিলড্রেন হলো ডিভ। সো আমরা এখানে গেলাম, গিয়ে আমরা সার্চ করব কি পজিশন, আমরা একটু আগে সার্চ করছি, এটা আছে। সো পজিশন কি হয়, স্ট্যাটিক, ফিক্স, অ্যাবসলিউট, রিলেটিভ। আমরা ফিক্সটা নিয়ে পরে আলোচনা করব, আপাতত আমরা এই দুইটা নিয়ে কাজ করব, অ্যাবসলিউট এবং রিলেটিভ। সো আমরা এখন এটা নিয়ে যদি আলোচনা করতে চাই, অ্যাবসলিউট এটা হবে রিলেটিভের চিলড্রেন, অর্থাৎ আমাদের যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টের যে ক্লাস দিতে হবে তার নাম হলো রিলেটিভ। আচ্ছা, আমাদের সিএসএস এর ক্লাসের মধ্যে এই যে প্যারেন্টস, চিলড্রেন এবং পজিশনের ব্যাপারগুলো আরো সুন্দর করে বলা আছে, ওখান থেকে রিলেটিভ, অ্যাবসলিউটের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। সো রিলেটিভ আমরা হলো এই সেকশনের মধ্যে দিয়ে দিছি, এবং এরপরে আমাদের যে চিলড্রেন থাকবে তাকে দিতে হবে অ্যাবসলিউট। সো এখান থেকে আমাদের এই যে পজিশন যেটা আছে অ্যাবসলিউট, এটাকে আমরা এখানে ইউজ করব। ওকে, সো আমরা এটা যদি সেভ করি কিছু একটা হবে, কিছু হয়েছে কি হয়েছে, কি হয়েছে, যারে ক্লাসের মধ্যে রাখছি সে মানে পজিশন থেকে সরে গেছে, নিজের প্লেসটা ছেড়ে দিছে। সো নিচে যে ছিল সে এসে তার পজিশনে চলে আসছে। এখন আমি যদি এর দেই টপ 60, অর্থাৎ সে টপ থেকে 60 লেভেল নেমে আসলো। তো দেখেন নিচে নেমে আসে, অর্থাৎ কিভাবে বুঝাবো আপনাদেরকে, এই দেখেন আমি এখানে অ্যাবসলিউটটাকে রাখলাম, ওই বাবা পাশে যাও, আমি এটাকে সেভ করলাম, সরি এটাকে আমি সেভ করলাম। সো এখানে কি হইতেছে, এরা হলো এভাবে আছে। আমি যদি এই যে অ্যাবসলিউটটাকে দিয়ে দেই, তার মানে কি হবে, এর নিজের পজিশনটা ছেড়ে দিবে এবং এই নিচের ডাইভটা তার পজিশনে চলে আসতেছে, তাই না? সো এটাকে যখন ছেড়ে দিলাম, সে তার জায়গা ছেড়ে দিছে। এখন আমি তাকে টপ, রাইট এরকম একটা কিছু নাম্বার দিয়ে এদিক ওদিক করতে পারি। টপ 25 দিলাম, সে নিচের দিকে নেমে আসবে। আমি যদি দেই রাইট 75, সো সে রাইট সাইড থেকে 75 পিক্সেলে সরে, 75 পিক্সেল না, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, করে তত পরিমাণ পিক্সেল সেটা সরে আসবে। সে আমি এখানে 25 দিলাম, তাহলে কি হবে, সে দেখেন এই সাইড থেকে সরে আসলো। এখন আমি যদি এখানে রাইট না দিয়ে লেফট দেই, সো সেটা হবে 25 পিক্সেল লেফটের দিক থেকে সরে আসবে। সো এভাবে মূলত পজিশনগুলোকে ফিক্সড করা হইতেছে। প্যারেন্টসের মধ্যে রিলেটিভ দিয়ে দিছি আমরা, এবং চিলড্রেনের মধ্যে বাকি কালারগুলোকে সেট করছি। ওকে, এবার আমরা একটা ভালো কাজ করব, সেটা হলো আমরা বাংলাদেশের একটা পতাকা বানাবো। লেটস বিল্ড দ্যাট। এটার পজিশনটা এটা আছে, যেটা আমি এটাকে আউট করে দেই, এটা বাদ। আমরা এবার একটা ফ্ল্যাগ সেকশন বানাবো, বাংলাদেশের পতাকা বানাই আমরা। তো দিলাম সেকশন দিয়ে, সেকশনের মধ্যে থাকবে ডাইভ। ওকে, এখন এই ডাইভের মধ্যে আর একটা ডাইভ দিব না, থাক। ওকে, এটা থাকলো, এভাবে থাকলো, আর একটা ডাইভ দিলাম আমরা। ওকে, একটার মধ্যে আমাদের সবুজ কালার থাকবে, একটার মধ্যে লাল কালার থাকবে। তো ডিফারেন্ট ভাবে বানানো যায়, এটা আপনাদের উপরে পুরোপুরি। এখন এটার মধ্যে হাইট এবং ওয়াইট নিতে হবে। বাংলাদেশের পতাকার হাইট ওয়াইটের রেশিও হলো 10:6, অর্থাৎ হাইট যদি হয় 60
তো হোয়াইট হতে হবে 100। সেভ করলাম। এখানে কিছু আর দেখতে পারতেছি না কারণ আমরা ক্লাসতেই নেই। আচ্ছা, এটা এখানে কেন দিতেছি আমি? এটাকে আমরা ডিফারেন্ট জায়গায় দিব। এটাকে কোথায় দিব? এটাকে এখানে দিব। ওকে, সেকশনের হাইটটা যেটা দিব আমরা ক্লাস মিনিমাম হাইট আর ডব্লিউ স্ক্রিন সেভ। বোঝা যাইতেছে না। সো বিজি স্টোন 200 সেভ। আচ্ছা, এবার একটা কালার স্টোনে চলে আসে। আচ্ছা, স্টোনটা বোঝা একটু কঠিন, স্কাইটা ভালো বোঝা যায়। স্কাই কালার চলে আসে, আকাশের মধ্যে আমাদের মিনিমাম হাইটস দেয়া আছে। ওকে, এবার হলো এখানে পতাকাটা আনতে হবে। সো এটাকে আমরা হাইট ওয়াইট দিয়ে দিছি, বিজি গ্রিন 500 সেভ। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিছি, যে পতাকার আমাদের একটা শেপ চলে আসছে। এরপরে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো ক্লাস, এখানে যদি হাইট আমরা 60 দিছি, তো এইটা হবে 10। ওকে, সো আমাদের একটা ছোট্ট, এটা 20 দেই, অনেক ছোট হয়ে যাইতেছে। ওকে, জাস্ট ধরে নিলাম। এরপরে হলো আমাদের এই যে সাইডগুলোকে রাউন্ডেড করতে হবে। সো আমরা এখানে যাব, গিয়ে এখানে আমরা সার্চ করব রাউন্ডেড, ROUNDED। বর্ডার রেডিয়াস যেটা আমরা সেভ করি সেইটা কিভাবে দিব? এই যে লাইক রাউন্ডেড ফুল, তো সে পুরোপুরি রাউন্ডেড হয়ে যাবে। রাউন্ডেড নান অর্থাৎ রাউন্ড হবে না। এভাবে বর্ডার্সের রেডিয়াসের বিভিন্ন মান সেট করা যায়। রাউন্ডেড যেগুলো ইয়েতে আছে, এই যে এখানে দেয়া আছে রাউন্ডেড SE, এখানে রাউন্ডেডের বিভিন্ন ভ্যালিউ দেয়া আছে। একদম আমরা যদি উপরে যাই, তো এখানে টেক্সটের মতো আর কি, এক্সেল এক্সএস, সেটাতে কত রেডিয়াস ফিট হইতেছে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো আমাদের যেহেতু এটাকে টোটালি গোল দরকার, তো এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো রাউন্ডেড ফুল। এই যে আমাদের এই ক্লাসটা আছে, এইটাকে আমরা এখানে ইউজ করব সেভ। এটা গোল হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এটাকে জাতীয় পতাকার, আমাদের পতাকার মধ্যে নিয়ে যাওয়া। সো এটার জন্য যেটা করতে হবে, এখানে আমি যদি যাই, এখানে ক্লাসের মধ্যে দেব রিলেটিভ দেওয়ার পরে এই ক্লাসকে আমরা যদি দেই অ্যাবসলিউট দেই, তাহলে হয়ে যাবে। ওকে, আমি খুবই দুঃখিত, আমার হলো ঠান্ডা লেগে গেছে, এই কারণে একটু সর্দি কাশির মধ্যে পড়ে গেছি। আচ্ছা, এখানে আমরা অ্যাবসলিউট ক্লাসটাকে দিয়ে দিলাম। স্পেলিং ভুল মিস্টেক করা যাবে না, দেখে শুনে দিতে হবে। সো দেওয়ার পরে আমি এটাকে যদি সেভ করি, তো সে তার পজিশন তো ছেড়ে দিয়ে সে এখানেই আছে, সমস্যা নেই, রিলেটিভ পজিশন। তো এটাকে আমি যদি এখন টপ দেই 0, সে উপর থেকে এবং বাম সাইড থেকে 0তে চলে আসছে, এবং আমি লেফট দিলাম 0, আপাতত 0 দিলাম, সে এখানে আছে। এখন আমি যদি দিই টপ 10, তো সে 10 পিক্সেল, 10 মানে 40 পিক্সেল নেমে আসলো। আমি 10 করে করে দেই 15, তাহলে সে কি হবে, আরো কিছুটা নেমে আসবে নিচে। তো আমাদের টোটাল হাইট দেয়া আছে 60 পিক্সেল। আবার এই যে আমাদের রাউন্ড ইয়াটা দেয়া আছে, এটা হলো 20, তার মানে আছে 40, এখানে 15, 40 আর হাফ হলো 20। সো টপ থেকে 20 দিলে এটা মাঝামাঝি লেভেলে চলে আসবে। এরপর এখানে দিয়েছে 100 থেকে যদি আমরা 20 বাদ দিই, তাহলে থাকবে 80, লেফট থেকে দিতে হবে 40, মাঝ বরাবর চলে যাবে, এবং পতাকার মাঝ বরাবর আমাদের লাল বিন্দুটা চলে আসছে। সো এটা বাংলাদেশের পতাকা একটা মোটামুটি শেপের মধ্যে চলে আসছে, এবং এটা একটা ইউজেবল পজিশন ইউজ করে আমরা করছি। টপ থেকে 20 নামায় আনলাম, লেফট থেকে 40, এভাবে পজিশনগুলোকে কমা বাড়া করায় আপনাকে পজিশন ঠিক করে একটা জায়গায় পৌঁছাই দিতে হবে। দ্যাটস এনাফ। ওকে, এখন আমাদের মন চাইতেছে যে কি আমাদের এই যে গোটা যে পতাকাটা আছে, এইটাকে আমরা এক কাজ করব, মাঝ বরাবর নিয়ে আসবো। এটাকে হলো এখানে না রেখে একটু মাঝ বরাবর নিয়ে আসবো। সো সেটা করাও সম্ভব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের যে পুরো ব্যাপারটা আছে, এটার মধ্যে একটা জিনিস সেট করতে হবে, সেটা হলো ফ্লেক্স। আরো অনেকগুলো মেথড আছে, এটার মধ্যে এইটা আমার কাছে একটু ইউজেবল লাগছে। ওকে,
items sorry ওটা পজিশনটার জন্য প্রবলেম, ঠিক করে নেব আমরা, সমস্যা নেই। জাস্টিফাই এটা করাইতেছি আমি, ওকে সেন্টার। সো এটা মাঝামাঝি পজিশনে চলে আসছে, বাট এই যে এর পজিশনটা এটা আলাদা রকম হয়ে যেতেছে। সো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে নিব, এটাকে একটা ডিভের মধ্যে রাখবো, রাখার পরে অল্টার শিফট এফ, এবং এই ডিভটাকে আমরা ক্লাস দিয়ে দিব রিলেটিভ। ওকে, তো যখন দেবো পতাকাটা মাঝামাঝি চলে আসলো, অর্থাৎ এটা রিলেটিভ, এর সাপেক্ষে এখন বাকিটার কাজ হইতেছে। তো পতাকা মাঝামাঝি চলে আসে। এখন আমরা কিছু ক্লাউড সেট করতে পারি। তো আমরা এখানে গিয়ে লিখতে পারি CLOUD ক্লাউড PNG ইমেজ, আমরা কিছু নিলাম। সুন্দর কিছু ক্লাউডের ছবি, এই যে এটা একটা মেঘ, এই মেঘটাকে আমরা ইমেজ লিঙ্কটাকে কপি করলাম, এটা রিলেটিভ হিসাবে আছে, এখানে আমরা দিব IMG দিলাম, দিয়ে সোর্স দিলাম, সেভ করলাম। এখন আমাদের এই যে এখানে ক্লাউড চলে আসছে এবং এরা পাশাপাশি আছে ফ্লেক্স করার কারণে সমস্যা নাই। এর এখানে আমরা একটা ক্লাস দিব, ক্লাস দিলেই কাজ হয়ে গেল। অ্যাবসলিউট টপ 0, সে হলো তার জায়গা মতো চলে গেছে। 0 না দিয়ে আমি যদি 10 দেই, সেভ করলাম, আচ্ছা টপ 0 থাকলো, সমস্যা নাই। আমাদের লেফট 0 সেভ, এই যে ক্লাউডটা এখানে গেল। এরপরে আমরা চাইলে এই যে সেম ইমেজটাকে অল্টার শিফট ডাউন দিয়ে কপি করলাম, করে এখানে লেফটটাকে না দিয়ে আমরা এখানে দিলাম রাইট 0, রাইট সাইডে একটা ক্লাউড হইলো, টপটাকে দিলাম 10 হইলো, সমস্যা নেই। এখানে আমরা 70 দিলাম, এই পতাকাটা এখানে চলে আসছে 70, আচ্ছা হ্যাঁ 70 দিলাম। ওকে, এখন পতাকা তো মেঘের পিছনে চলে গেছে, এটাকে সামনে কিভাবে আনবো? এটাকে আনতে হবে জেড ইন্ডেক্স দিয়ে। তো এটার আমি জেড ইন্ডেক্স যদি সেট করি 10, পতাকা অটোমেটিক উপরে চলে আসছে, মেঘ পিছনে চলে গেছে। আরও এভাবে জেড ইন্ডেক্স সেট করা যায়, জেড নাম্বার বসায় 10, 20, 30, 40, 50 পর্যন্ত সেট করা যায়। এতে জেড ইন্ডেক্স দিয়ে পজিশনিং ঠিক করতে হয়। এটা CSS থেকে আমরা জানি যে জেড ইন্ডেক্স মানে কি এবং এটা কি বোঝায়। সো ক্লাউড চলে গেল। এবার আমরা আরো কিছু ক্লাউড দিলাম, এটাও হলো সেম পজিশনে আছে, টপ 70, রাইট 0, 10 দিলাম, সেভ। আচ্ছা রাইট না দেই, এটা না দিয়ে আমরা দেই ডিফারেন্ট পজিশনে নিয়ে যাই, টপ 70 না দিয়ে দেই 40, এবং লেফট 100 না দিয়ে দিই 10। ওকে, সো এখানে আমাদের এই যে পতাকা আছে, মেঘ আছে, সুন্দর মতো সব সেট হয়ে গেছে। পজিশন এবং ইয়ে দিয়ে এভাবেই মোটামুটি কাজ করা যায়, এবং আমি আশা করি আপনারা ইনশাআল্লাহ এই জিনিসটা আরও একটু যে টেলউইন্ডের ডকুমেন্টেশন দেখে দেখে বিভিন্নভাবে ট্রাই করবেন। এদের এখানে বিভিন্ন ধরনের কি বলে এটাকে প্র্যাকটিসের ইয়ে দেওয়া আছে, মডেল দেওয়া আছে, এটা দেখে দেখে ইনশাআল্লাহ আপনারা আরও ভালোভাবে জিনিসগুলোকে ট্রাই করবেন এবং ভালোভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ। এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস। এই ক্লাসের সেকেন্ড পার্টটাতে আমরা আলোচনা করব, সেটা হলো আমাদের AI ইউজ করা নিয়ে, যে আমরা AI ইউজ করে কিভাবে লার্নিং প্রসেসটাকে আর একটু ফাস্ট করতে পারি। সো সেটা হলো আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সুন্দর মতো এক্সপ্লেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।